আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি ওয়েব ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনাকে কী প্রস্তুতি নিতে হবে এবং আপনার কম্পিউটারের মধ্যে কী কী কাজ করতে হবে সর্বপ্রথম। তাহলে চলুন দেখা যাক কী কী কাজ করতে হবে। প্রথমে আপনাকে কাজ করার জন্য আপনার কম্পিউটারের ফাইল এক্সটেনশনটা ঠিক করতে হবে। এখন ফাইল এক্সটেনশনটা কি আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা সাধারণত কম্পিউটারে এবং মোবাইলে গান শুনে থাকি অথবা ভিডিও দেখে থাকি। তো আমরা যে অডিওগুলি দেখি মিউজিক, সেগুলি সাধারণত MP3 ফরম্যাটের হয়ে থাকে, আর যেগুলি ভিডিও আছে এগুলি হয়ে থাকে MP4 ফরম্যাটের। তো এগুলিকে বলা হয় এক্সটেনশন। তো দেখেন আমার এখানে এক্সটেনশনটা শো করানো নাই। তো আপনি এক্সটেনশনটা কীভাবে শো করাবেন? তো এক্সটেনশনটা শো করানোর জন্য আপনাকে যেতে হবে উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে যে অল কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। তারপরে এই যে ফোল্ডার অপশনে ক্লিক করবেন। আর ফোল্ডার অপশনটা আপনারা যে উইন্ডোজে ব্যবহার করেন, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 যেটি আপনারা ব্যবহার করেন, সব জায়গায় আপনি কন্ট্রোল প্যানেল থেকে এটা পাবেন। আর যদি না পান তাহলে আপনার চার্জ অপশনে ফোল্ডার অপশন লিখে চার্জ করতে পারেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তারপর আপনাকে এই ভিউ অপশনে ক্লিক করতে হবে। ভিউ অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে নিচে চলে যান। নিচে চলে যাওয়ার পরে ফাইল এক্সটেনশন ফর নাউন ফাইল টাইপস, এই যে এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটা তুলে দিতে হবে। তো দেখেন এই টিক চিহ্নটা তুলে দেওয়ার পরে আমি দেখাইতেছি। এই যে দেখেন ফাইল এক্সটেনশন তুলে দেওয়ার পরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার এখানে MP3 এটা শো করছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা শো করে নাই, অর্থাৎ দেখায় নাই। তারপর আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে বন্ধুরা আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে কোড এডিট করার জন্য যে কোনো একটা এডিটর সিলেক্ট করতে হবে। তো অনেক কোড এডিটর আছে, যেরকম নোটপ্যাড++, কফিকাপ এডিটর, সাবলাইন এডিটর, নেটবিন এডিটর। তো এই সমস্ত আরও অনেক এডিটর আছে। তো এডিটরগুলোর মধ্যে থেকে যে কোনো একটা এডিটর আপনাকে ডাউনলোড করতে হবে। তো যারা বেসিক লেভেলে তাদের জন্য আমি বলবো যে নোটপ্যাড++টাই সবচেয়ে বেশি ভালো হবে। তো নোটপ্যাড++টা আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। আর এটা আপনি ডাউনলোড করবেন লেটেস্ট ভার্সন, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করার দ্বারা আপনি অনেক সুবিধা পাবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আমি গুগল ক্রোম ওপেন করলাম। তারপর আপনাকে চার্জ অপশানে লিখতে হবে নোটপ্যাড++। তো আমি নোটপ্যাড++ লেখার পরে এই যে দেখেন এখানে ক্লিক করবেন নোটপ্যাড++। এই যে আপনাকে নোটপ্যাড++ তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তারপরে দেখেন এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এটা ইনস্টল করে নেবেন। তো এটা মাত্র 5 মেগাবাইট হবে, 5 থেকে 6 মেগাবাইট। আপনি এটা ডাউনলোড করে নেবেন লেটেস্ট ভার্সন। তাহলে আপনার এডিট করার দ্বারা কাজ ভালো হবে এবং দ্রুত কাজ করতে পারবেন। তারপরে বন্ধুরা আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম, যে কোনো দুইটার একটা অথবা দুটোটাই আপনাকে ইনস্টল করতে হবে লেটেস্ট ভার্সন। এই যে এটা হলো মজিলা ফায়ারফক্স আর এটা হলো গুগল ক্রোম। আপনাকে এই দুটা সফটওয়্যার ইন্টারনেট থেকে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা কম্পিউটারকে এতটুকু প্রস্তুত করবেন। আর কম্পিউটারের ব্যাপারে বলা যেতে পারে যে আপনি বিশেষ করে ওয়েব ডিজাইনের কাজ করার জন্য এরকম ভালো কনফিগারেশনের কোনো কম্পিউটারের দরকার নাই। মোটামুটি একটা কম্পিউটার হলেই চলবে যদি আপনি কাজ শিখেন। কাজ করার ক্ষেত্রে আপনি একটু ভালো কম্পিউটার নিতে পারেন। অনেক ভালো মানের কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা গেমিং কম্পিউটার ব্যবহার করা হয়।
তো মোটামুটি একটা কম্পিউটার বা ল্যাপটপ হলে আপনি এটা কাজ শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এই ভিডিওতে আজকে কী করলাম, প্রথমে ফাইল এক্সটেনশনটা ঠিক করলাম। তারপরে আপনাকে যেটা করতে হবে কোড এডিট করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে হবে। তারপরে মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এই দুইটা লেটেস্ট ভার্সন, এবং নোটপ্যাড প্লাস প্লাস এটাও লেটেস্ট ভার্সন ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, তার পরবর্তী ভিডিও থেকে আমি ধারাবাহিকভাবে HTML এবং CSS এর ধারাবাহিক ক্লাস করে যাব, মানে ধারাবাহিক ভিডিও আপলোড করতে থাকবো। যদি আপনারা ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আমি তৈরি করার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।